হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট এনার্জিস কী রয়েছে, সম্পর্কের বিষয়ে এই মুহূর্তে সে আপনার জন্য কী চিন্তাভাবনা করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে এই মুহূর্তে আপনি ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আজকে একটু দেখে নিচ্ছি আপনার এনার্জিটা। Knight of Wands, Knight of Cups, Knight of Swords, Three of Cups, বটমে হচ্ছে 5 of Swords। এটাই আপনার এনার্জি। বটমে 5 of Swords দেখতেই পাচ্ছেন যে আপনার মাথায় প্রচুর রকমের চিন্তাভাবনা ঘুরে বেড়াচ্ছে। চিন্তাভাবনা একটা অন্যটার সঙ্গে ক্ল্যাশ করছে, সো বিভিন্ন রকমের কনফ্লিক্টস চলছে আপনার মাথায়। এবং আপনার পার্সনের ক্ষেত্রে, মানে আপনার পার্সনের বিষয়ে তার অনেক ব্যাপারেই আপনি এগ্রি নন, আপনি একমত নন। তার সঙ্গে অনেক আর্গুমেন্টস আপনার করার আছে, কিন্তু আপনি সেই সুযোগটাও পাচ্ছেন না। ঠিক আছে, মানে আপনার বক্তব্য যে একটু, মানে কি বলবো, ঝগড়া করলে শান্তি হয়, একদম মানে খুব সহজ ভাষায় বললাম। ঠিক আছে, একটু ঝগড়া করলেও শান্তি হয়। যেমন কিছু কথাবার্তা রয়েছে যে সেগুলো নিয়ে যদি কথা কাটাকাটিও হয় তাও ঠিক আছে, বাট অ্যাটলিস্ট কথা বলি। ঝগড়া হলে না হয় হবে একটু, বাট অ্যাটলিস্ট কথা বলি। সেটা হলেও কিছু হয়তো ক্ল্যাশ হবে, কিছু হয়তো মতের মিল হবে না, বাট অ্যাটলিস্ট মানে কনফ্লিক্ট আর্গুমেন্টস হলেও একটা জায়গায় পৌঁছবে বিষয়টা। কিন্তু আপনি সেই সুযোগটাও পাচ্ছেন না। সব কিছুই চিন্তাভাবনা বা হচ্ছে দুশ্চিন্তা, টেনশন সবটাই আপনার নিজের মাথার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, যেটাকে আপনি কোনোভাবে চ্যানেলাইজ করতে পারছেন না, রিলিজ করতে পারছেন না, সেটাকে পজিটিভ বানাতেও পারছেন না, কারণ আপনার সিচুয়েশনটা এতটাই ডিফিকাল্ট দেখাচ্ছে। ঠিক আছে, যে আমি ঠিক আছে টেনশন হচ্ছে বা কোনো কিছুতে কনফ্লিক্টস হচ্ছে, আমি নিজের মাথায় ভেবেচিন্তে সেটাকে পজিটিভ বানিয়ে নিলাম বা আমি হজম করে নিলাম, সেটাকে কোনোভাবে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, মেনে নিলাম, সেইটাও আপনি করতে পারছেন না। আবার আপনি আপনার পার্সনকে বলতেও পারছেন না, ঝগড়াও করতে পারছেন না। বাট এখানে অনেক এমন বিষয় রয়েছে যেগুলো নিয়ে আপনি একদম হ্যাপি নন, এবং আপনি সেগুলো নিয়ে কিছুই করতে পারছেন না। জাস্ট আপনার মাথায় সেই কনফ্লিক্টসটা চলছে। ওকে, আচ্ছা, নাইট অফ ওয়ান্স এখানে আপনার পার্সনের প্রতি আকর্ষণ বা হচ্ছে নাইট অফ কাপস, ভালোবাসা বলুন, আছে ঠিকই। বাট এটাও ঠিক যে এমনটা নয় যে 24/7 আপনি আপনার পার্সনের জন্য একদম ফ্লোতে আপনার ইমোশন বইছে। ঠিক আছে, মানে একদম হচ্ছে আপনার ইমোশনাল ফ্লো একদম খুব স্মুথলি চলছে, মানে প্রচুর ভালোবাসা ফিল করছেন, অফুরন্ত ভালোবাসা। নাইট অফ ওয়ান্স মানে হচ্ছে প্রচণ্ড রকম আকর্ষণ সবসময় রয়েছে না, সেটা নেই। নাইট অফ কাপস, ভালোবাসা আছে, কখনো আপনি ভালোবাসা ফিল করছেন আপনার পার্সনের জন্য, আবার কখনো কখনো নাইট অফ ভ্যান্স আপনি ভীষণ রেগে যাচ্ছেন, আপনি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, আপনার পার্সন অ্যাকশন নিচ্ছেন না, আপনি অস্থির হয়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে আমার কি কিছু করণীয় আছে, তাহলে আমিই করে বসে থাকি সেটা, এরকম একটা বিষয়। মানে সে তো করছেই না, আমার দিক থেকে কি আর কিছু করণীয় আছে যেটা বাকি আছে, তাহলে আমিই করে নিই, এরকম একটা বিষয়। যে প্রচণ্ড রকমভাবে আপনি অ্যাকশন মোডে চলে আসছেন, আপনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, জেদ হচ্ছে। বাট নাইট অফ কাপস, ভালোবাসা রয়েছে, ইমোশন রয়েছে, রোম্যান্টিক ফিলিংস রয়েছে আপনার পার্সনের জন্য। আপনি আপনার পার্সনকে আপনার নিজের ইমোশনও অফার করতে চাইছেন, তাকে অনেক কিছু গিফট দিতে চাইছেন। এই এখানে ফুল টুল রয়েছে আর কি, মানে খুব রোম্যান্টিক কিছু গিফটস, তাকে স্পেশাল ফিল করানো, তাকে খুব হচ্ছে কোনো একটা রোম্যান্টিক ডেটে যাওয়া। নাইট অফ সোর্ডস,
কথা তো আপনি এখানেও একই বিষয়টা আসছে যে আপনি প্রচুর কথা বলতে চান, আপনি কিন্তু চেজ করছেন আপনার পার্সনকে, ঠিক আছে? সব সময় নয়, ঠিক আছে, বাট 24 ঘন্টার মধ্যে 6-7 ঘন্টা হলেও আপনার মাইন্ড এখানে দেখাচ্ছে আপনি চেজ করছেন। আপনি আপনার পার্সনের পেছনে ছুটছেন, আপনার মাইন্ড আপনার পার্সনের পেছনে ছুটছে, বিকজ অনেক কিছু চিন্তা ভাবনা আপনার মাথায় রয়েছে যেগুলো আপনি বলতে চান তাকে, যেগুলো আপনি ক্লিয়ার করতে চান, অনেক ইমোশনস আপনার রয়েছে যেগুলো আপনি এক্সপ্রেস করতে চান, অনেক কিছু স্বপ্ন বা ইমাজিনেশন, আপনার মনের স্বপ্ন কল্পনা অনেক কিছু রয়েছে যেগুলো আপনি বাস্তবায়িত করতে চান আপনার পার্সনের সঙ্গে, কিন্তু সেটা আপনি করে উঠতে পারছেন না। নাইট অফ ভ্যান্স, প্রচুর আকর্ষণ বা প্যাশন বা একটা হচ্ছে ভালো মোমেন্টস আর কি, গুড মোমেন্টস, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান আপনি, কিন্তু সবটাই এখানে ফ্লাকচুয়েট করছে, কারণ আপনার পার্সনের দিক থেকে সেই অর্থে মানে আপনার যে এক্সপেকটেশনস সেইগুলো সেই অর্থে ফুলফিল কিন্তু হচ্ছে না, যার কারণে এখানে আমি আপনার পার্সনের কিন্তু আনঅ্যাভেলেবিলিটি দেখছি, মানে সে কোথাও প্রেজেন্ট নেই, ইমোশনালি অতটা প্রেজেন্ট নেই, কথাবার্তা বলবেন, কমিউনিকেট করবেন, সেই জায়গাতেও ইন্টেলেক্টের জায়গা থেকেও সে প্রেজেন্ট নেই। কীরকম এই বিষয়টা এরকম একটু এক্সপ্লেন করে দিচ্ছি, মানে এমন একটা টপিকে এমন একটা পয়েন্টে এমন একটা যুক্তি দিয়ে হয়তো আপনি এমন কিছু বলতে চাইছেন যেটা আপনার পার্সন সেই জায়গাটাতেই নেই, সেটা বোঝার জায়গাটাতেই নেই, ঠিক আছে? সো থটেও দেখা যাচ্ছে সে আনঅ্যাভেলেবেল, যার কারণেই আপনার মাথাতেই কনফ্লিক্টস, আপনার মাথাতেই ক্ল্যাশটা থাকছে, আপনি এটা বলতে পারছেন না, ঠিক আছে? 3 অফ কাপস, আপনি আপনি চাইছেন আপনার পার্সনের সঙ্গে ইউনিয়ন বা রিইউনিয়ন, ঠিক আছে? 3 অফ কাপস, আপনি আপনার পার্সনের সঙ্গে প্রচুর ভালো টাইম কাটাতে চাইছেন, একটা ফ্রেন্ডলি বন্ডিং হোক আপনি চাইছেন, যেখানে আপনি সব কিছু শেয়ার করবেন, সেও সব কিছু শেয়ার করবে, ওকে? এবং হচ্ছে আপনারা কোথাও গিয়ে সেলিব্রেট করবেন, পার্টি করবেন, একসঙ্গে ভালো টাইম কাটাবেন, তাতে যদি আপনারও কিছু বন্ধুবান্ধব যায়, আপনার পার্সনের কোনো বন্ধুবান্ধব যায়, কোনো গ্রুপ অফ পিপল একসঙ্গে গিয়ে যদি আপনারা একসঙ্গে ভালো টাইম কাটাতে পারেন, তাতেও আপনার কোনো আপত্তি নেই। আপনি চাইছেন যে পরিস্থিতিটা একটু হালকা হোক, পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক, আপনার পার্সন আপনার সঙ্গে একটু খুলে কথা বলুক, একটু ফ্রেন্ডলি হোক, একটু সহজ হোক, এইটা হচ্ছে মেন বিষয়। আপনি চাইছেন আপনার পার্সন আপনার সঙ্গে একটু সহজ হোক, একটু সহজভাবে মিশুক। বিশাল কিছু যে আপনি চাইছেন সেটা নয়, আপনি চাইছেন অন্তত একটু ও সহজ হোক, অন্তত একটু সে সহজ হোক, সহজভাবে কথাবার্তা বলুক, সহজভাবে মেলামেশা করুক, তার মাথায় যে কোনো চিন্তাই আসুক সে সহজভাবে বলুক, কোনো হেজিটেশন ছাড়া। এইটা এটা আপনি এক্সপেক্ট করছেন। এবং হ্যাঁ, ডেফিনেটলি 3 অফ কাপস, আপনি ইউনিয়ন চাইছেন আপনার পার্সনের সঙ্গে, বা যাদের ক্ষেত্রে আগে সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ সেপারেশন এসেছে বা নো কন্ট্যাক্ট, রিইউনিয়ন চাইছেন আপনি আপনার পার্সনের সঙ্গে, ওকে? তো চলুন দেখি আপনার পার্সন কী চাইছে, কে ফিল করছে। 6 অফ পেন্টাকেলস, 6 অফ কাপস, ওকে, ম্যাজিশিয়ান, স্ট্রেংথ, 7 অফ কাপস, ব্যাস। বটমে রয়েছে হ্যাংড ম্যান। দেখুন আপনার পার্সন কি চাইছে, এখানে 6 6, অনেকে আপনারা দেখছেন 6 6, অনেকে আপনারা দেখছেন 6 6 6। দীর্ঘদিন ধরে আপনাদের প্রবলেম চলছে ঠিকই দুজনের মধ্যে, কিন্তু দুজনের মধ্যে একটা ইমোশনাল স্টেবিলিটি এবং আপনাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসছে, বিশেষ করে যারা দেখছেন 6 6, বা আরও বিশেষ করে যারা দেখছেন 6 6 6। তো আপনাদের সম্পর্কে ব্যালেন্স অবভিয়াসলি আসছে। 6 অফ পেন্টাকেলস হচ্ছে এখানে আপনার পার্সন ব্যালেন্স করতে চাইছেন, ঠিক আছে? যেটা হচ্ছে আপনি আপনার পার্সনের জন্য ভীষণ গিভিং, কিন্তু সে এতদিন গিভিং ছিল না, বা এই মুহূর্তেও সেই অর্থে অতটাও গিভিং নয়, বাট সে চাইছে। 6 অফ পেন্টাকেলস, যারা এখানে ফ্যামিলির মধ্যে রয়েছেন, মানে আপনি আপনার পার্সন ম্যারিড, আপনার পার্সন এখানে আপনাকে কিছু গিফট দিতে চাইছেন, এটা হতে পারে কোনো প্রপার্টি, হতে পারে সোনার কোনো জিনিস, হতে পারে কোনো একটা বড় অঙ্কের টাকা, কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাবছে, যেটা আপনার আগামীতে ফিউচারে কাজে লাগবে, যেটা আপনাকে লাইফে একটা স্টেবিলিটি দেবে, এরকম বড় কিছু, বা কোনো প্রপার্টি কেনার কথা ভাবছে আপনার নামে। এটা আমি তাদের কথাই বলছি যারা ম্যারিড কাপল, ওকে? আচ্ছা, বাকিদের ডেফিনেটলি 6 অফ পেন্টাকেলস, আপনাকে তিনি দিতে তো চাইছেন, কিছু না কিছু তিনি আপনাকে দিতে চাইছেন, সেটা আপনার কোনো প্রয়োজনীয় গিফট হতে পারে, আপনার কোনো পছন্দের গিফট হতে পারে, ঠিক আছে? সময় তিনি আপনাকে দিতে চাইছেন, সব থেকে মূল্যবান। আর আরও মূল্যবান যেটা হচ্ছে, যা এই সম্পর্কের ক্ষেত্রে উনি আনঅ্যাভেলেবেল ছিলেন, অতটা অ্যাভেলেবেল ছিলেন না, বা এখনও অতটা নন, সেই জায়গাটাকেও তিনি ব্যালেন্স করতে চাইছেন। এতদিন আপনি দিয়েছেন, আপনার পার্সন এবারে আপনার জন্য গিভিং
হতে চাইছেন, উনি ফিল করছেন মন থেকে যে একটা উদারতা বা একটা জেনারেসিটি তার মধ্যে কাজ করছে। ওকে, 6 অফ কাপস, এখানে কেউ খুব নস্টালজিক ফিল করছে, আপনাকে নিয়ে পুরনো কথা ভাবছে, পুরনো স্মৃতি মনে করছে এবং মিস করছে আপনাকে। আপনার সঙ্গে একটা ইন্টেন্স ইমোশনাল বন্ডিং সে ফিল করছে, ভালোবাসা ফিল করছে, আপনাকে সে ইমোশনালি কেয়ার করতে চাইছে। ঠিক আছে, ইমোশনালি আপনাকে সে যত্নে রাখতে চাইছে, আপনার জন্য সে লয়াল ফিল করছে। এখানে কেউ দেখা যাচ্ছে আপনাকে সে ইমোশনালি একদম তার ছোট বাচ্চার মতো করে কেয়ার করতে চাইছে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার। ঠিক আছে, জেন্ডার ছেড়ে দিন, আমি জাস্ট এনার্জি কিন্তু বলছি। যাই জেন্ডার হোক না কেন, একদম একজন শিশুকে বা বাচ্চাকে যেভাবে কেউ ভালোবাসে বা যত্ন করে, তাকে রাগলে রাখে, ঠিক সেই মানে সেই রকম সেম ফিলিংটা আপনার পার্সন ফিল করছেন আপনার জন্য। ওকে, ম্যাজিশিয়ান, স্ট্রেংথ, 7 অফ কাপস, সবই ঠিক ছিল এতদূর। এখানে দেখা যাচ্ছে এমনিতে আপনার সঙ্গে আপনি যেরকম ইউনিয়ন চাইছেন, এরকম আপনার পার্সনও আপনার সঙ্গে একটা হেলদি রিলেশনশিপ হোক, একটা ভালো কমিউনিকেশন হোক, একটা ভালো টার্ম থাকুক আপনাদের মধ্যে, এটা তিনিও ম্যানিফেস্ট করছেন, আপনাদের সম্পর্কটা ভালো হোক। এবং হচ্ছে কোনো না কোনো কারণে ডেফিনেটলি তিনি স্টাক ফিল করছেন, তো কোনো একটা বাধা বা অবস্টাকেল রয়েছে যেটাতে তিনি আটকাচ্ছেন। ঠিক আছে, সেই বাধাটা যাতে কেটে যায়, ঠিক আছে, সেই বাধাটা যাতে কেটে যায় সেটাও তিনি ম্যানিফেস্ট করছেন। স্ট্রেংথ, শুধু যে ম্যানিফেস্ট করছেন সেটা নয়, স্ট্রেংথ তিনি নিজের রিয়েলিটিতেও চেষ্টা করছেন বিভিন্ন রকমভাবে যাতে তিনি এই বাধাটা অতিক্রম করতে পারেন। যাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন নয়, আপনার কিন্তু রাগ বেশি। ঠিক আছে, অবভিয়াসলি সবার কথা বলছি না, আর যাদের রাগ বেশি, যাদের কথা বলছি তারা আপনারা মনে মনে নিশ্চয়ই জানেন, কারণ আপনার জন্য এখানে নাইট অফ ওয়ান্স এসেছিল। ঠিক আছে, হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া, ইমোশনাল জায়গাটায় অতটাও ব্যালেন্স নেই, হঠাৎ প্রচুর ভালোবাসা ফিল করা, হঠাৎ আবার পুরোই সাইলেন্ট হয়ে যাওয়া। তো এই এনার্জিটা, এই ফ্লাকচুয়েশনটা আপনাদের মধ্যে রয়েছে, কারুর কারুর যাদের রয়েছে তাদের ক্ষেত্রে। এই যে হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া, আপনি মুখে বলুন না বলুন, হঠাৎ হচ্ছে চুপচাপ হয়ে যাওয়া, তো এইটা আপনার পার্সন মানে মেনলি এই বিষয়টাকে নিয়ে তিনি কিন্তু স্ট্রাগল করছেন, কারণ এটা সে হ্যান্ডেল করতে পারছে না, এটা সে ডিল করতে পারছে না, এটাও তার জন্য খুব কঠিন, খুব ডিফিকাল্ট। সেই মুহূর্তে সে বুঝতে পারে না সে কি করবে, সে কিভাবে রেসপন্ড করবে আপনার ওই বিহেভিয়ারটাকে বা আপনার ওই অ্যাঙ্গার এনার্জিটার সঙ্গে সে কিভাবে টিউনিং করবে, সে বুঝতে পারে না। ঠিক আছে, হতে পারে আপনার রাগটা যুক্তিসঙ্গত, বাট স্টিল রাগের যেভাবে প্রকাশ বা যেভাবে আপনি অ্যাঙ্গার এনার্জিটাকে চ্যানেলাইজ করছেন, এটা আপনার পার্সনকেও একটা ডিফিকাল্টি দিচ্ছে। ঠিক আছে, আর কারোর জন্য আপনার পার্সনেরও রাগের বিষয় রয়েছে, অ্যাগ্রেসিভ ফিলিং রয়েছে, কিন্তু এখানে আমি দেখছি কম্পারেটিভলি আপনার পার্সন কিন্তু সেটাকে যথেষ্টভাবে অনেকটা বেশি তিনি কন্ট্রোলে রাখেন বা রাখার চেষ্টা করেন, বা এই মুহূর্তে আরও রাখার চেষ্টা করছেন। যেটা হয়, সামনের পার্সন যখন রেগে যাচ্ছে বা কিছু বলছে, ঠিকই বলছে বাট আমি পাচ্ছি না, আমারও হচ্ছে রাগ, বা ঠিক আছে আমি চুপ থাকি বা কন্ট্রোল করে নিই, এই ফিলিংটা আপনার পার্সনের রয়েছে। আর এছাড়াও এখানে যা কিছু অবস্টাকেলস যেটা আমি বললাম, আপনার পার্সন সেটাকে ওভারকাম করার চেষ্টা যেরকম করছেন, সিচুয়েশনকে কন্ট্রোলে আনার চেষ্টা করছেন যাতে সেই বাধাটা রিমুভড হয়ে যায়। ঠিক আছে, যেটাই প্রতিবন্ধকতা থাকুক না কেন, আপনি জানেন আপনার সম্পর্কে কোনটা মেন অবস্টাকেল, আপনার পার্সন ম্যানিফেস্ট করছেন সেই বাধাটা যাতে কেটে যায়। এবং 7 অফ কাপস, এখানে আপনাদের মধ্যে হালকা সন্দেহের বিষয় রয়েছে। এটা জাস্ট মানে খুব হালকা সন্দেহটা এরকম যে একটু হালকা পজিটিভনেস, একটু হালকা সন্দেহ, কে হচ্ছে কাকে একটু বেশি ইম্পর্টেন্স দিল, বা অন্য কাউকে লাইফে স্পেস দিচ্ছে কিনা, স্কোপ দিচ্ছে কিনা, আর হচ্ছে পার্টনার ছাড়া অন্য কারোর সঙ্গে একটু বেশি ফ্রেন্ডলি বন্ডিং কিনা, সেটা কি ফ্রেন্ডলি বন্ডিং নাকি কোনো মোর দ্যান ফ্রেন্ডস, পার্টনার ছাড়া অন্য কাউকে সময় দিচ্ছে কিনা, অন্য কারোর প্রতি কোনো রকম সফট কর্নার বা ইমোশন গ্রো করছে কিনা, এরকম একটা চিন্তাভাবনা আমি উভয়ের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। উভয়ের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, বা কারোর ক্ষেত্রে হবে যে আপনার পার্সনের মধ্যেই এই মুহূর্তে বেশি রয়েছে বা কাজ করছে কোথাও একটা মনের মধ্যে। ওকে, যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তিনি একটু স্টাক ফিল করছেন। Secrets, I haven't told you everything. 7 of Cups, secrets.
এখানে আপনার পার্সনও বলছে তার লাইফেও কিছু সিক্রেটস আছে, আমি খারাপ কিছু দেখছি না, এটা কিছু সিক্রেট আছে যেটা সে আপনাকে বলেনি। শুধু তাই নয়, এটা সেও ফিল করছে যে আপনি তাকে সব কথা বলেননি বা সব কথা বলেন না, আপনার লাইফে কিছু সিক্রেটস আছে। ঠিক আছে, সো আপনার লাইফেও যখন কিছু সিক্রেটস আছে, আপনিও যখন কিছু বিষয়ে প্রাইভেসি মেনটেন করেন, তাকে যখন বলছেন না সব কিছু, তার মনে যখন ডাউট হচ্ছে, হেজিটেশন হচ্ছে, সে চিন্তায় পড়ে যাচ্ছে, তো সে ভাবছে আমিও সব কিছু বলবো কেন। এমন কিছুই ইচ্ছে করে লোকানোর বিষয় নেই, বাট স্টিল এই ফিলিংটা গিয়ে তার মাথায় এইভাবে কাজ করছে। সে ভাবছে আমাকে সব কিছু বলছে না, আমিই বা আমার সব কিছু কেন বলবো, আমি আমার নিজের মতো চলি, এরকম একটা। বাট এটা কিন্তু খুব হালকা পাচ্ছি এনার্জিটা, ঠিক আছে, বেশি ইন্টেন্স নয়। বাট যেটা আমি বললাম, হালকা সন্দেহ, হালকা গোপন করা, হাইড করা, এই বিষয়ে আপনার পার্সেন্ট ফিল করছে। ঠিক আছে, আপনি হয়তো এরকম কিছু করছেন, তো সেটা ভেবে সে ভাবছে না আমিও সব কিছু বলবো না এবার থেকে, দেখা যাক কী হয়, আমিও সিক্রেটিভ এনার্জিতে থাকবো, দেখা যাক কী হয়। বোঝা যাচ্ছে তো, এই রকম একটা ফিলিং কিন্তু রয়েছে। শুধু আপনাদের নিজেদের বিষয় নয়, এখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে বন্ধু বান্ধবের সার্কেলে অনেক বড়, আপনাদের কমন ফ্রেন্ডসও আছে, অনেক গসিপের বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে, যে আপনি প্রত্যেকের বিষয়ে যা জানলেন, যা শুনলেন, সব কিছু আপনার পার্সনকে বলতে হবে, তবে আপনার পার্সন ফিল করবে হ্যাঁ আপনি তার সঙ্গে ট্রান্সপারেন্ট। কিছু যদি আপনি তাকে না বলেন বা অন্য কারোর সঙ্গে গসিপ করছেন বা অন্য কারোর সঙ্গে ডিসকাস করছেন, আপনার পার্সন ভাবছে ও মাই গড, আমাকে তো বলছে না, কি হলো বিষয়টা, ওকে কেন বলছে, বাট বা কাকে বলছে, কার সঙ্গে গসিপ করছে, কার সঙ্গে গল্প করছে, কেউ কেউ মানে এত বেশি ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে, কে সে, এই বিষয়গুলো চলছে। ওকে, আচ্ছা, চেজার, আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর। আপনার পার্সন আপনাকে যথেষ্ট চেজ করেছেন আগে, এখন তিনি চেজ করতে চাইছেন না। ঠিক আছে, এখন তিনি চাইছেন আপনাকে অ্যাট্রাক্ট করতে, ওই জন্য আপনি চেজ করছেন তাকে, এই হচ্ছে বিষয়। সে চাইছে আপনি চেজ করুন তাকে, তার দিকে অ্যাট্রাক্টেড হন, সে চুপচাপ বসতে চাইছে। ম্যাজিশিয়ান তো সে হচ্ছে ম্যানিফেস্ট করছে আপনাকে, বাট এমনিতে ঠিক আছে, ফিলিংসের দিক থেকেও সে হচ্ছে ট্রু, এবং 6 অফ পেন্টাকেলস যথেষ্ট গিভিং, যথেষ্ট একটা ইনোসেন্ট বা ফেয়ার মাইন্ডসেটে সে রয়েছে আপনার বিষয়ে। ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস, এক্স্যাক্টলি, এই যে বিষয়টা সিক্রেট রাখা বা হচ্ছে আমি কিছু বলবো না, আমাকে চেস করুক, ভাল লাগছে, এটাতেই ভালো ফিলিং হচ্ছে, এটা কিন্তু টক্সিসিটি, মনে রাখতে হবে। তো এটাই, আমি আর চেস করবো না, আমাকে আমি অ্যাট্রাক্ট করবো, আমাকেই সে চেস করুক, ভালো হবে। তো এইগুলো তো বেসিক্যালি, এইগুলো যেটা হচ্ছে, আপনারা ইউনিয়নে আসতে পারছেন না, এগুলো এনার্জেটিক ব্লকেজ। বাট এই বিষয়টা থেকে কানেকশনটা ড্যামেজ হচ্ছে, আর হচ্ছে আপনারা দুজনেই বেসিক্যালি এখানে হার্ট হচ্ছেন, এটা আপনার পার্সন ফিল করছেন বা বুঝতে পারছেন। দুজন দুদিকে বসে রয়েছেন, আপনিও হার্ট হচ্ছেন, সেও হার্ট হচ্ছে, ফাইনালি ইউনিয়ন হচ্ছে না। আপনিও ইউনিয়ন চাইছেন, আপনার পার্সনও ইউনিয়ন ম্যানিফেস্ট করছেন, আপনার পার্সনও এই সম্পর্কে ব্যালেন্স ম্যানিফেস্ট করছেন। 6 অফ কাপস, আদর, ভালোবাসা, কেয়ার, যত্ন, সব কিছু ইউনিয়ন ম্যানিফেস্ট করছেন তিনি, যেটাতে উনি আটকেছেন বা যেই অবস্টাকেলস, সেটা থেকে বেরিয়ে আসা ম্যানিফেস্ট করছেন তিনি। ওকে, ম্যাজিশিয়ান, আপনার সঙ্গে হেলদি সম্পর্ক, ভালো টার্মস উনি ম্যানিফেস্ট করছেন, উনি চাইছেন, তো উনি ওভারঅল পুরোই পজিটিভ রয়েছেন। চলুন দেখি কয়েকটা চ্যানেল মেসেজ। আই এম আনএবল টু স্লিপ অ্যাট নাইট বিকজ আই ক্যান স্টপ থিঙ্কিং অফ ইউ। আচ্ছা, কেউ রাত্রে এখানে জেগে আছে, ভীষণ চিন্তা ভাবনা করছে আপনার বিষয়ে, আপনার বিষয়ে চিন্তা ভাবনা থামাতেই পারছে না। মাই লাভ ফর ইউ ইজ রিয়েল, প্লিজ নেভার ডাউট অন দিস। একদম, এখানে আমি তো প্রথমেই বলেছি সন্দেহ, ডাউট করা, হালকা এই এনার্জিগুলো আছে। তো এখানে আপনার পার্সনেরও বক্তব্য বা সেও কোথাও বলছে যে আপনার জন্য তার ভালোবাসা সম্পূর্ণই রিয়েল, সম্পূর্ণই সত্যি। সো এখানে ডাউট করার কিছু নেই, প্লিজ আপনি যাতে ডাউট না করেন। আই এম অ্যাফ্রেড টু কন্ট্যাক্ট ইউ, যারা একদম নো কন্ট্যাক্টে রয়েছেন, একদমই নো কন্ট্যাক্টে রয়েছেন, আপনার পার্সন কন্ট্যাক্ট করতে চাইছেন আপনার সঙ্গে, কিন্তু আই এম অ্যাফ্রেড টু কন্ট্যাক্ট ইউ, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছেন, কিছু বিষয় নিয়ে তার মনের মধ্যে কিন্তু ভয় হচ্ছে কন্ট্যাক্ট করার কথা মনে হলেই, বাট সে কিন্তু কন্ট্যাক্ট করতে চায়। ওকে,
দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।